শুধুমাত্র একটা চিকেন দিয়ে আজ আমি খুব সহজে কয়েকটা ফ্রোজেন ইফতারি বানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। রমজান সামনে, তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এগুলো আগে থেকেই বানিয়ে রাখলে রোজার সময় ঝামেলা কমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আইডিয়াগুলো আপনাদেরও কাজে লাগবে। চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি একটা চিকেনের লেগ পিস আর উইংসের যে অংশটা ওটা নিয়েছি। এটাতে এখন আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ দিয়ে এটাকে মেরিনেট করে রাখবো। এভাবে মেরিনেট করার কারণে রমজানে কিন্তু এটা দিয়ে আমরা খুব সহজে চিকেন ফ্রাই বানিয়ে ফেলতে পারবো। আর আগে থেকে মেরিনেট করে রাখলে চিকেনের ভিতরে কিন্তু অনেক জুসি হয়, যার কারণে চিকেন ফ্রাই খেতেও কিন্তু অনেক মজা লাগে। এখন আরেকটা রেসিপি শুরু করা যাক। এখানে আমি প্রথমে 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, বেশ বড় সাইজেরই ছিল। এখানে আমার ছোট্ট বেবি রিসলিয়া আমাকে সব কাজে আবার হেল্পও করে দিচ্ছে। তো এগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিব। তারপর চিকেনের যে 2টা থাই পিস সেগুলো নিয়েছি, আর ব্রেস্ট পিস থেকে অল্প অংশ নিয়ে আমি এইগুলোকে এখন মিক্স করে নিচ্ছি। এখন ম্যাশ করা পটেটো আর ম্যাশ করা চিকেনকে খুব ভালোভাবে মিশিয়ে একপাশে রেখে দিব। খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে আমার। এখন একটা ব্লেন্ডারে পেঁয়াজ আর গাজরের সাথে আমি দিয়ে দিব শুকনো মরিচ। এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিব। এরপর আমি এর সাথে পেঁয়াজ আর গাজর কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আর এখানে একটু ভাজা জিরা গুঁড়া রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম লবণ, আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে চাট মশলা। এগুলো দিয়ে আমি সেই ম্যাশ করা জিনিসগুলোকে এর সাথে মিক্স করে নিব। এবার আপনারা এগুলোকে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এখানে আমি এগুলোকে ডোনাট শেপ করে নিচ্ছি, আর কয়েকটা বরফি শেপ করে নিব। ডোনাট শেপ করার জন্য এখানে আমি একটা জারের মুখ নিয়ে নিয়েছি, আর এরকম স্প্যাচুলা দিয়ে ভিতরের অংশ এরকম গোল করে নিলাম। আপনারা চাইলে এই কাজটা সম্পূর্ণ হাত দিয়েও করতে পারেন। এভাবে আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিব। এই রেসিপিটা বানাতে যেমন ইজি, তেমনি খেতেও কিন্তু অনেক মজাদার। তো এখানে আমি কয়েকটা বানিয়ে নিব এরকম ডোনাট শেপের। এখানে আমি 8 পিস বানিয়ে নিয়েছি। এবার বাকি অংশ দিয়ে আমি অন্য একটা শেপ বানিয়ে নিব। একটা বক্সে আমি তেল স্প্রে করে নিলাম। এবার বাকি যে অংশটুকু সেটা এই বক্সে খুব সুন্দর করে সমান করে নিব, যেন সব অংশই খুব সমানভাবে থাকে, তাহলে কিন্তু আমাদের শেপটা অনেক সুন্দর হবে। এটাকে আমি স্প্যাচুলার সাহায্যে সমান করে নিচ্ছি। এবার আমি এটাকে এরকম সুন্দর করে কেটে কেটে নিব, যাতে আমরা এটা ফ্রোজেন করার পরে আমাদের এটা ভাঙতে ইজি হয়। এভাবে যদি আমরা রমজানের আগে কিছু কাজ গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের রমজানের ভিতরে ইবাদত বন্দেগী করতে অনেকটা ইজি হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি অল্প একটু মাংস দিয়ে কিভাবে অনেকগুলো ইফতার আইটেম বানিয়ে নিলাম। এখন আমি এগুলোকে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজিং করার আগে আমার যে বরফি শেপটা ছিল ওর উপরে যে পলি শিট ওইটা দিয়ে দিলাম। এরকম একটা একটা করে রাখবো, আর এভাবে আমি পলি দিয়ে নিব। এতে করে ফ্রোজেন হওয়ার সময় একটার গায়ে একটা লেগে যাবে না, আমাদের তুলতে খুব ইজি হয়ে যাবে। আর প্রথমে যে চিকেন মেরিনেট করে রেখেছিলাম ওটাকে একটা জিপলক ব্যাগে আমি রেখে দিব। অবশ্যই এর সাথে আমার আগের বেঁচে যাওয়া একটা চিকেনের রান পিস অ্যাড করেছি। তো সব কিছুকে আমি ফ্রিজে রেখে আমি নতুন রেসিপিতে চলে এসেছি। একটা প্যানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে চপ করে রাখা বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর দিয়ে নিলাম। এগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি কাঁচামরিচ সেটা দিয়ে দিলাম।
আর এখানে হচ্ছে চিকেনের যে বাকি অংশ অর্থাৎ ব্রেস্ট পিসের যা ছিল সবটুকু দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস, সাথে দিয়ে দিলাম লবণ। সয়া সস একটু লবণাক্ত, তাই আলাদা করে লবণ দেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে লবণের পরিমাণ বেশি না হয়ে যায়। এখানে আমি কর্নফ্লাওয়ারকে পানির সাথে মিশিয়ে এটা আমি এই সবজির ভিতরে দিয়ে দিলাম। এখন আমি একটা পেস্ট্রি শিট নিয়ে নিব। এটা কিন্তু একটু আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখতে হয়। আর এরকম পেস্ট্রি শিট কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন এই পেস্ট্রি শিটে আমি চিকেন আর ভেজিটেবল রান্না করা সেটা দিয়ে দিলাম। আর এভাবেই আমি ভেজিটেবল রোল বানিয়ে নিব। তো বুঝতেই পারছেন যে আমার আরেকটা রেসিপি হচ্ছে ভেজিটেবল রোল রেসিপি। আর এই রেসিপির একটা সিক্রেট আছে, সেটা হচ্ছে চিকেন সেটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না। কিছু অংশ যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু এই চিকেন ভেজিটেবল রোলটা অনেক মজা লাগে খেতে। এভাবে আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিব। সবজিটাও যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু এই রোলটা খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। আর আমি যে রোলটা বানিয়েছি এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। তো এইখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি এভাবে। আর কিছু অংশ দিয়ে এরকম একটু সমুচা শেপ দিয়ে নিয়েছিলাম। তো এভাবে আমার একটা চিকেন ভেজিটেবল রোল রেসিপি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটাকে এখন জিপলক ব্যাগে একটা একটা করে রেখে আমি কিন্তু ফ্রোজেন করে রাখবো। আর এটা কিন্তু অনেক দিন যাবত খাওয়া যাবে, প্রায় 1 মাস মতো রেখে আপনারা এটাকে খেতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি কিন্তু সব রেসিপি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর দেখতেই পাচ্ছেন একটা চিকেন দিয়ে আমি কতগুলো ফ্রোজেন আইটেম বানিয়ে নিয়েছি। এবার ডোনাট শেপ আর বরফি শেপের ওইগুলো আমি ফ্রিজ করে রেখেছিলাম, সেগুলো বের করে নিয়েছি। এখন একটা পাত্রে আমি নিয়েছি একটু আটা আর একটু কর্নফ্লাওয়ার। এবার এতে দিয়ে দিলাম লবণ আর মরিচের গুঁড়া। তারপর এটাকে পানি দিয়ে নরম ব্যাটার বানিয়ে ফেলেছি। এবার আলাদা একটা পাত্রে এরকম ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ব্রেড ক্রাম্বসের বদলে চাইলে পাউরুটি ব্লেন্ড করে এভাবে বানিয়ে নিতে পারেন। তারপর ডোনাট শেপের ওইটা একবার আমি ওই পাতলা ব্যাটারে ভিজিয়ে রেখে তারপরে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। এবার স্কোয়ার শেপ করা ওই চিকেন আইটেমটা একটা নাইফের সাহায্যে কেটে কেটে ছোটো করে রাখলাম। এটাকেও আমি ব্যাটারে ভিজিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্বসে আমি এটাকে কোট করে নিব। আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের রমজানে একটু হলেও উপকারে আসবে। এবার একটা জিপলক ব্যাগে আমি এগুলোকে রেখে ফ্রোজেন করে নিব। চাইলে আপনারা বক্সে করেও রাখতে পারেন এটাকে। তো আমার রমজানের জন্য কিন্তু ফ্রোজেন আইটেম রেডি। সবাইকে শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।